বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা মাধ্যমিক 2027 সালের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বাংলার একটা স্পেশাল আলোচনা, যেটা আমরা আজকের আলোচনা করব, সেটা হচ্ছে বাংলার রচনা। কেন রচনাটার কথা বলছি? কারণ রচনাটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে রেডি করা উচিত, কারণ রচনাতে কিন্তু আমাদের 10টি মার্কস থাকে এবং রচনাটা আমাদের লিখতেই হবে, এখানে কোনো অপশান নেই। 4টে রচনা আমাদের পরীক্ষাতে প্রত্যেক বছরই আছে, তো স্বাভাবিকভাবে সেখান থেকে একটা রচনা আমাকে লিখতে হয়। 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আমরা যে দুটো রচনা স্পেশালি বলেছিলাম, বিজ্ঞান ও কুসংস্কার এবং বাংলার উৎসব, দুটো রচনাই কিন্তু কমন এসছে 2026 সালে। তো স্বাভাবিকভাবে বিজ্ঞান ও কুসংস্কার এবং বাংলার উৎসব, এই যে দুটো রচনা আমাদের এসছে, আরও দুটো এসেছিল, সেটা হচ্ছে তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, আর একটা হচ্ছে একটি বিদ্যালয়ের আত্মকথা। তো যাই হোক, মেইন যে বিষয় সেটা হচ্ছে আমাদের এই 4টে রচনার ভেতরে একটা রচনা লিখতে হয়। তো 2027 সালের পরীক্ষাতে কি রচনাটা আসবে, তো আমি এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল 5টা রচনার কথা বলে দেবো, যে রচনাগুলো অবশ্যই রেডি করে রাখবে। এবং আমার আশা যে এই 5টা রচনার ভেতরে একাধিক রচনা, মানে একটা তো কমন পাবে, আশা রাখবো যে দুটো কমনও পেতে পারো তোমরা। তো রেডি করে তোমাকে রাখতে হবে, হাতে সময় আছে এই মুহূর্তে, তো এই সময়টুকুকে কাজে লাগাতে হবে এবং ন্যূনতম 10 থেকে 12টা পয়েন্ট করে তোমাকে রচনাটা লিখতে হবে, তাহলেই কিন্তু তুমি রচনাটায় ভালো মার্কস পাবে। এবং শুধু পয়েন্ট করে লিখলে হবে না, তার সঙ্গে উপযুক্ত কোটেশন, কারণ রচনা লিখতে গিয়ে তোমাকে যদি ভালো মার্কস পাওয়ার টার্গেট তোমার থাকে, তাহলে তোমাকে যেটা করতে হবে, কোটেশনের ব্যবহার করতে হবে, একাধিক কোটেশন। অনেকে কী করে, শুধুমাত্র সূচনায় একটা কোটেশন দেয় বা উপসংহারে একটা কোটেশন দেয়, কিন্তু সেটা নয়। চেষ্টা করতে হবে ন্যূনতম 4 থেকে 5টা কোটেশন দেওয়ার, ন্যূনতমভাবে। এবং আমি আজ এই মুহূর্তে তোমাদের জন্য যে রচনাগুলোর কথা বলবো, প্রত্যেকটা রচনায় কিন্তু আমার চ্যানেলে পুরোপুরিভাবে সম্পূর্ণ নোটস ভিত্তিক আলোচনা করা রয়েছে, তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা প্রত্যেকটা রচনার নোটসও কিন্তু পেয়ে যাবে, একদম স্পেশাল নোটস কোটেশন দিয়ে রেডি করা রয়েছে। শুধুমাত্র তোমাদের একটু নোটস করে পড়ে ফেলতে হবে, কারণ হুবহু কিন্তু তোমরা কমন পাবে। এবার যেটা কথা, রচনা পড়ার জন্য যে বিষয়টা তোমাদের বলবো, দেখো রচনায় যেটা মূল বিষয়, তোমরা অনেকে রচনাটা মুখস্থ করো, কিন্তু আমি বলবো যে না, রচনাটা কিন্তু মুখস্থ করার জিনিস নয়। হ্যাঁ, মনে রাখতে হয়। কি মনে রাখতে হয়? না, কিছু পয়েন্টগুলোর কথা একটু মনে রাখতে হয়। কোটেশন যদি কিছু কিছু থাকে, সেই কোটেশনগুলো একটু মনে রাখতে হয়, কারণ এগুলো তো বানিয়ে লেখা সম্ভব নয়। কারণ পয়েন্টসগুলো যদি জানা থাকে, তুমি ভেতরটা কিন্তু বানিয়ে লিখতে পারবে এবং নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে, তাহলে রচনাটা কিন্তু অনেক ইজিয়েস্ট হয়ে যায়। ধরো সাপোজ আমি যদি বলি যে আমার চ্যানেলে প্লে লিস্টে রচনাগুলো নোটস করা রয়েছে, তোমরা যদি বলো স্যার রচনাটা কি হুবহু লিখতে হবে, না সেটা কথা নয়, কারণ হুবহু রচনা লেখাটা সম্ভব নয়। তোমাকে সেটাকে পড়তে হবে, পড়লে মোটামুটি তুমি একটা বেস কনসেপ্ট পাবে এবং সেই কনসেপ্টের উপর দাঁড়িয়ে কিন্তু তুমি তোমার রচনাগুলো লিখবে, তাহলেই দেখবে যে নম্বরটা ভালো চলে আসছে। আর রচনাটা লেখার সময় সবসময় একটা কথা মাথায় রাখবে, যে একটা নিউ পেজের রচনাটা লেখা শুরু করবে। আর আরেকটা বিষয়, যেটা আমাদের একটা নেগেটিভ কনসেপ্ট বা আমাদের একটা ভুল ধারণা, বা আমরা যেটা করে থাকি স্বাভাবিকভাবে পরীক্ষার হলে, আমরা দেখেছি ছাত্রছাত্রীদের বা খাতার উপরে রিপ্রেজেন্টের যে এক মানে পাওয়ার, সেক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের একটা চূড়ান্ত ভুল থাকে। সেটা হচ্ছে, যেহেতু শেষ দিকে রচনাটা প্রত্যেকে লেখে, কিন্তু রচনার জন্য একটু সময় রাখে না, কারণ রচনাতে 10টি মার্কস রয়েছে, তার জন্য অন্তত 20টি মিনিট তো সময় আমাকে দিতে হবে। কিন্তু পরীক্ষায় লিখতে লিখতে এমন একটা কন্ডিশন হয় যে রচনার জন্য আমি সময় রাখি না, যার জন্য একদম একটা থার্ড ক্লাস মতো লেখা, কোনো মতে একটু 4-5টা পয়েন্ট দিয়ে উপসংহার দিয়ে শেষ করে দেওয়া হয়। একটা জিনিস বোঝো, যে 10টা মার্কস, সেখানে তোমাকে একটা ভালো মার্কস পেতে হবে। তো সেখানে যদি আমি একদম তাকে সময় না দিই, তাকে নিয়ে যদি একটু ভালো করে না লিখি, তাহলে শিক্ষকরা আমাকে নম্বরটা দেবেও বা কেন? তো সেই কারণে তাকে সময় দিতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করে রচনার জন্য স্পেশালি কিছু স্পেশাল টাইম তাকে সেট করে রাখতে হবে এবং সেইভাবে কিন্তু আমাকে রচনাটা লিখতে হবে, তাহলেই কিন্তু আমি রচনাতে ভালো মার্কস পাবো। এবার কথা হচ্ছে যে স্যার আমি কি কি রচনা পড়বো, সেই মূল জায়গাতে আসা যাক। দেখো, আমি যেহেতু তোমাদের প্রথমেই বললাম যে বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এবং বাংলার উৎসব 2026 সালে এসছে, সেহেতু এই দুটো রচনা রিপিটেশন করার কোনো জায়গা নেই, কারণ স্বাভাবিকভাবে রচনা খুব একটা রিপিটেশন হয় না। তবে তোমাদের 2027 সালে একটা রচনার কথা আমি তোমাদের স্পেশালি বলে রাখছি এবং আশা রাখছি যে এই রচনাটা, যেটা আমি এই মুহূর্তে বলবো, সেটা হুবহু তোমরা কমন পাবে। সেটা কি? সেটা হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য, বা ঘুরিয়ে দিতে পারে তোমার প্রিয় ঋতু। তোমাদের 2027 সালের, একদম স্পেশালি শুনে নাও, 2027 সালে সবচেয়ে ইম্পর্টেন্ট রচনা যেটা, সেটা হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা, বাংলা রচনা, স্পেশাল রচনা। এই রচনাটা তোমরা এখন থেকেই শুরু করো রেডি করা। মনে করো যে তোমরা ফাইনাল পরীক্ষায় লিখবে, এটা ভেবেই তোমরা রেডি করো। এটুকু শুধু তোমাদের বলে দিলাম, পরীক্ষার হলে মনে পড়বে আজকের এই কথাটা। তবে কি স্যার শুধু একটা রচনায় পড়বো? না, কখনো না। একটা রচনার উপর ডিপেন্ড করে অন্তত মাধ্যমিকের মতো পরীক্ষা হলে কিন্তু যাওয়াটা ভীষণই রিস্কি। তো আমাদের আরও 2-একটা রচনা স্পেশালি পড়তে হবে।
তার মধ্যে আমি যেটা নোটস করে রেখেছি, আমি 5 রচনার কথা বলেছি, আজ আমি 5 রচনার কথা বলে দিচ্ছি। এই 5 রচনা চেষ্টা করবে রেডি রাখার। 1 নম্বর তো বলেই দিলাম, বাংলা ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু। 2 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে নোটস করে রেডি করে আমার সব চ্যানেলে করা রয়েছে, তোমরা একটু দেখেও নিতে পারো। নোটসগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং যেভাবে লেখা রয়েছে চেষ্টা করবে সেইভাবে অন্তত পয়েন্টগুলোকে দেওয়ার আর কোটেশনগুলোকে নেওয়ার, তাহলেই দেখবে যে স্কোর কোথায় পাল্টে যায়। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার জীবনের লক্ষ্য এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই 5টা রচনা আমি তোমাদের স্পেশালভাবে দিলাম। কি কি আর একবার বলছি, বাংলা ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার জীবনের লক্ষ্য, একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই যে 5টা রচনা আমি বললাম, আশা রাখছি মাধ্যমিক 2027 ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদের এই 5টা রচনার মধ্যে একটা রচনা তো গ্যারান্টি সহকারে আসবে, এবং যদি আমাদের ক্যালকুলেশন ভালো হয় তাহলে 3টেও তোমরা কমন পেতে পারো। তো যাই হোক, এই রচনাগুলো কিন্তু মিস করা যাবে না। নোটস যারা চাইছো তাদের জন্য স্পেশালি বলে রাখি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা রয়েছে, সেখানে তোমরা সমস্ত রচনার নোটস ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যেটা বললাম কিভাবে লিখবে, সময় দিয়ে লিখবে অবশ্যই, নতুন পেজে লিখবে, কোটেশনগুলো অন্য কালিতে লিখবে, যেগুলো পয়েন্ট আউট করবে সেই পয়েন্টগুলো একটু অন্য কালিতে পয়েন্ট করার চেষ্টা করবে, পয়েন্টগুলো বক্স করে দেবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে এবং সূচনা এবং উপসংহার দুটোই যেন স্পষ্টভাবে উল্লেখ থাকে, এবং মাঝখানে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো বিশেষ করে নোটের থেকে কমানোর চেষ্টা করবে না, কারণ পয়েন্ট কমালে কিন্তু লেখার মাধুর্যটাও অনেকাংশেই কমে যায়। এই কথাগুলো মাথায় রাখবে এবং সময় দিয়ে এই যে 5টা রচনার কথা আমি বললাম, আবারও বলছি, বাংলা ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার জীবনের লক্ষ্য, একটি ভ্রমণের অভিজ্ঞতা, এ কটা রচনা স্পেশালি রেডি করে ফেলো মাধ্যমিক 2027 পরীক্ষার জন্য। এটুকু তোমাদের বললাম, রচনাটা এই মুহূর্তে রেডি করে নাও। অন্যান্য যে সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী করতে হবে, কীভাবে কী পড়তে হবে, তার ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে। ধন্যবাদ।